হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকের ব্লগটা সকাল থেকেই স্টার্ট করছি। আর তোমরা ভাবে পারমিতা আমাদের বাড়িতে কেন? কারণ কালকের ঝাপটা তোমরা দেখেছিলে যে ভিডিও বানিয়েছিলাম, তো ওর রাত হয়ে গেছিলো, যেতে পারে না, ওই জন্য আমাদের এখানে রয়ে গেছিলো। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তোমাদের সাথে সব শেয়ার করব। প্রথমেই আমার সব বন্ধুদের জানাই শুভ নববর্ষ, আর বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা। আর আজকের ব্লগটা থাকছে বাগনান কালীবাড়ি, আমরা বন্ধুরা সবাই মিলে যাব, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর প্রথমেই আমাদের ঘরের মন্দিরের পুজোটা আগে সেরে নিচ্ছিলাম, কারণ যেহেতু প্রতিদিনের পুজো, তাও আজকে একটু তাড়াতাড়ি করে নিয়েছিলাম স্নান করে। আর তারপরে দেখি পারমিতা আর এরা সবাই মিলে এখনও বেরোয়নি, আর ঘরের কি অবস্থা করে রেখেছে এরা। তারপর অনেক কষ্টে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এদিকে দেখি আমার মা খাচ্ছিল, তাই ভাবলাম ভিডিও ফুটেজ নেবো। যখনই দেখছি যে ভিডিও ফুটেজ নিচ্ছি, সাইড হয়ে গেল। সে যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর ওদিক থেকে পিউরও আসার কথা ছিল, আর এদিকে দেরি হয়ে যাওয়ায় আমি আর পারমিতা তাড়াতাড়ি বেলপুকুর চলে যাচ্ছিলাম, কারণ ও আবার ওদের বাড়িতে যাবে। সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, আর পিউ আসছিল। আর তোমরা কে কে এই জায়গাটা চেনো? খুব একটা কেউ চেনবে না, কারণ এটা গ্রাম এলাকা, তাই সবাই জেনে জায়গাটা চেনার নাই কথা। আর এই জায়গাটা খুবই সুন্দর, ফটো তোলা ভিডিও করার জন্য তো খুবই সুন্দর। তারপর দোকান থেকে মিষ্টি নিয়েই তাড়াতাড়ি করে আমরা চলে গিয়েছিলাম পারমিতাদের বাড়ি। আর ওখানে গিয়েছিলাম প্রায় 11:30, আর এত পরিমাণে রোদ, কিছু বলার নেই। তারপর আমরা পারমিতাদের দোকান থেকে ধূপ আর মোমবাতিটা কিনেই গাড়িতে উঠে পড়েছিলাম। আর গাড়িতে উঠে পড়ার সাথে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। চলো তোমাদের কালীবাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর মন্দিরের চূড়াটা আবার নতুন করে নির্মাণ করা হচ্ছে। আর এসেই আমরা পুজোর থালিটা আমরা ঠাকুরমশাইয়ের হাতে দিয়েছিলাম, কিন্তু তবে আজকের পুজোটা মন থেকে দিতে পারিনি, কারণ কোনো অঞ্জলি হয় না। আমাদের জাস্ট গোত্র বললো, নাম বললো, পুজো শেষ। যাই হোক, আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আর কিছু করার নেই, কারণ নর্মাল দিনের মতো এই দিনটায় অনেক ভিড় ছিল আজকে মন্দিরে। কিছু করা ছিল না, যখন যেমন সেই জিনিসটা তো আমাদের মানিয়ে নিতে হবে। আর প্রচুর ভিড় ছিল, যেহেতু আজকে পয়লা বৈশাখ, আর সেই কারণে অনেকই ভিড় ছিল। তোমরা দেখতেই পাচ্ছ যে এত পরিমাণে ভিড় যে আমি কোনো ছবি বা কোনো কিছুই তুলতে পারিনি। তারপর আমি আর সুপ্রিয়া এখানে বসেছিলাম, যা রোদ, কোথা বসবো সেটাই ভাবছিলাম। আর তারপরে এত ভিড়, বসার কোনো প্লেস পাচ্ছিলাম না। তারপরে বললাম ভাই আমাদের দিকেও দেখা, তাই একটু ক্যামেরা ওদের দিকে দেখালাম। আর ওদেরকে নিয়েই তো আমার পুরো ভ্লগ। আর তারপরেই আমরা একটু বেরিয়ে পড়েছিলাম কিছু খাওয়ার, কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি। আমরা বাগনান কলেজের ওই সাইড দিয়ে যেতে যেতে দুটো ঠাকুরের মূর্তি দেখে, গণেশ ঠাকুরের, তোমাদের সাথেও ভাবলাম যে ভিডিওটা দেখানো যাক। তারপরে আমরা স্টেশনের ধারে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। তারপরে সবার ইচ্ছে বিরিয়ানি, আমাদের যেখানেই যাক বিরিয়ানি আর ফুচকাটা থাকবেই। তারপর আমরা বিরিয়ানি খেয়ে, আর আমি তো বুঝতে পারি না খেতে খেতে এই মানুষটা কি এত ভাবে। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार। কি গরম, কি সুন্দর ওয়েদার। সবার সবার রূপের গরম, আর আমাদের মাথা গরম, আর ওয়েদারও গরম। আমাদের ভাই কারো, আমরা দেখতে কালোই ভাই, এটা স্বীকার করতে। না, অতটাও কালো নয় যতটা ভাবি। ভাই আর একজন, সে তো সিঙ্গেল মানুষ, তাই একা একা আসে। ভাই এইসব ব্লগে বলিনি আমরা সিঙ্গেল। চাই তাই। তারপর পারমিতার কথাই মলে আসতে হলো, কারণ ওর কোনো কিছু কেনাকাটা আছে সেই জন্য। আর এখানে এসে তো এরা পুরোপুরি ছ্যাবলামো শুরু করে দিয়েছে এত গরমেতেও, সেটা তোমরা নিজের চোখেই দেখো। ওইটার থেকে এইটা ভালো। চলো কাল খাবো ভাই। বুঝবি আমি এই বটন করে নিই, আমি হেতা অনেক বটন নিচ্ছি। এগুলো তো বাঁচিয়ে বলো, আমাকে যদি দেবো কতই তুমি 800 টাকা করে। वाह क्या सीन है, वाह क्या सीन है। তারপর আমরা এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, অটোর জন্য ওয়েট করছিলাম, বাট এখানে তো কোনো অটোই ফাঁকা ছিল না। তার জন্য আমরা বাস স্ট্যান্ড অবধি হেঁটে গিয়েছিলাম। ফাইনালি ওখানে গিয়ে এই গাড়িটা পেলাম। আর এখানে এসে ভাই এদিক না ওদিক, কিন্তু ক্যামেরার হাত পৌঁছাচ্ছে না, এত পরিমাণে গরম দিচ্ছিল যে কানেরগুলো খুলে ব্যাগে ঢুকিয়ে দিয়েছি, এমনকি চুলে খোপা করে নিয়েছি। যেমন বেরিয়েছিলাম তার উল্টো রূপ সেজে ঘর যাচ্ছি। তারপর আমরা বেলপুকুরে পৌঁছে ওখান থেকে সাইকেল নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের ঘর যাওয়ার উদ্দেশ্যে।
আর আজকের ব্লগটা এতটাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।